আরাধনার মূর্তিময় বিগ্রহ, ভক্তির মুক্তিময় বিগ্রহ মূর্তি, সেই রাধারানীর ভাব নিয়ে কি করে ভগবানের সেবা করতে হয় সেটা চৈতন্য মহাপ্রভু রূপে সেই ভগবান কৃষ্ণই আবার এলেন। যখন তিনি আসেন, ভগবান আসেন, তার পার্শ্বদের নিয়ে আসেন। যখন কৃষ্ণ এসেছিলেন তখন তার ভক্ত যে তাকে বাপ মা রূপে সেবা করতে চায় তারা এসেছিলেন, যশোদা, নন্দ বাবা, দেবকী, বসুদেব, তার গোপ গোপী সঙ্গ, আর কৃষ্ণ সখারা, শ্রীদাম, সুদাম, বসুদাম, আরও অনেক। সেই রকম ব্রজেন্দ্র নন্দন যে শচীসূত হইল সেই বলছে আমাদের, আর বলরাম হইল নিতাই। এবং তারা এসে কলিযুগে দেখাচ্ছে, কলিযুগে অধিকাংশ লোকই তিনি যাদের উদ্ধার করেছেন জগাই মাথায়, ব্রাহ্মণের ঘরের ছেলে, ধামের লোক হয়েও তারা হেন পাপ নেই যা করেনি, মদ্যপান আরও যা সব খারাপ কাজ আছে সবই করত। কিন্তু মহাপ্রভু তাদের ভাবলেন এদের আমি উদ্ধার করে দিই। তাই নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে বললেন, তারা বহুবার বলছে প্রচার করতে গেলেই অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বহুবার তার জীবনের রিস্ক নিয়ে, বিপদের ঝুঁকি নিয়ে 70 বছর বয়সে গুরু যা বলেছেন তা করতে চেষ্টা করেছেন, অনেক কষ্টে, কপর্তহীন অবস্থায়, কোনো টাকা পয়সা নেই পকেটে, কোথায় গিয়ে থাকবেন তারও নিশ্চয়তা নেই, ভিসাও নেই, অনেক নেই, কিন্তু ভগবানে তার বিশ্বাস, হরিনামে তার বিশ্বাস, হরিনামটাই ভগবান। এবং তিনি প্রতিদিন চৈতন্য চৈতামৃত জাহাজের মধ্যে পড়তেন। যদি এর মধ্যে অনেক বিপদ হয়েছে, তার স্ট্রোক হয়েছে, ভয়ঙ্কর অ্যাটলান্টিক মহাসাগরের রূপ, উত্তাল তরঙ্গে 2 বার স্ট্রোক, কিন্তু তিনি বেঁচে যান, কেননা ভগবান তাকে দর্শন দেন। ভয় কি, আমি তো আসল ক্যাপ্টেন, আমি সব কিছু করি, তোমরা এমনি করছো যন্ত্রের মতো, জাস্ট আমি যা বলছি নিমিত্ত মাত্র, ভবার জন্য তুমি করে যাও তোমার। আবার হলো যখন আমেরিকায় গিয়ে পৌঁছলেন, আবার আমার তো ডাক্তার বলে 3য় বার আসা নেই, কিন্তু ডাক্তার এসে বলে এই তাকে সমুদ্রের ধারে নিয়ে যাওয়া হলো, শিষ্যরা, ডাক্তার বলেছে নিয়ে গেছে, কয়েকজন তার সেবা শুশ্রূষা করছে, এবং এদিকে ডাক্তার তার দেখাশোনা করছে, হঠাৎ দেখলেন তিনি তার হাতের মধ্যে কি একটা ঝোলা শুয়ে শুয়ে করছে, ডাক্তারকে দেখাশোনা করছে। ডাক্তার বলে সব বন্ধ করতে বলো। তখন তার স্টুডেন্ট, তার ছাত্র বা শিষ্যরা বলল, ইনি আমাদের গুরু, গুরুকে কখনো নির্দেশ দিতেন এই করুন ওই করুন, তা আমরা তো তাকে বলতে পারি না, আপনি আপনার কাজ করুন, উনি ওনার কাজ করুন, নাহলে আমরা কিছু করতে পারবো না, ওনাকে করতে দিন। উনি ভগবানকে ডাকছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ভক্তি বিনোদ ঠাকুর আমাদের একজন প্রধান আচার্য, তিনি প্রায় বলতে গেলে গোস্বামীদের সমপর্যায়ভুক্ত এখনকার দিনে। আমাদের গোস্বামীদের দেখা যায় না, তাদের পথ মহাপ্রভু তাকে শিখিয়ে দিয়ে গেছে, রাধারানীর পথ, তাদের পথটা যারা ভারতীয় ত্যাগী, ভারতবর্ষ জন্ম তাদের জন্য গোস্বামীদের পথ। তা ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন এ সম্বন্ধে? হরিনামের অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু যার যেরকম অধিকার সেই হিসাবে না। ওবার যেমন বলতো, আমার বইগুলো আগে পড়ো, ওটা পড়েই তোমার সারা জীবন শেষ হয়ে যাবে, হজম করো। শুধু শ্রীমদ্ ভাগবতমটা পড়লেই তো আমার, তুমি কমপ্লিটলি ভগবত উপলব্ধি হয়ে যাবে সম্পূর্ণ। তাই আপনারা এখন এসছেন অনেকে, আমি যা শুনছি, অনেকে অনেক মালা জপ করেন, যখন বলছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা কি? কৃষ্ণ ভক্তি কইলে, যদি আমি কৃষ্ণকে ভালোবাসি, যেটা সুপ্ত অবস্থা আছে এই মুহূর্তে, আমি আমার দেহকে ভালোবাসি, আর দেহের সাথে যা সম্পর্ক ভালোবাসি। যেমন রেলওয়ে স্টেশনে দেখা হচ্ছে অনেকের সঙ্গে সাময়িক, যেমন খড়ের কুটো সমুদ্রের মধ্যে কে কোথায় ছিল, ভাসতে ভাসতে এক জায়গায় হয়েছে, আবার সমুদ্রে ঢুয়ে সব বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আমরা এখানে এসে, বাচ্চা ছেলেরা যেমন বাপ মার সাথে যায় সমুদ্রের ধারে, সারাদিন খেলা করছে, খাচ্ছে, মা দিচ্ছে, কেউ করছে, হঠাৎ বাপ বলল, খোকা, খুকি সব এদিকে এসো, চলো এখন যাবো গিয়ে, তখন আমাকে যেতেই হবে। সেই রকম ভগবানও হঠাৎ কাকে কখন বলবে এখন চলো,
তখন তাকে যেতেই হবে। আমি যাব না বললে তো হবে না। মম মায়া দূরত্বয়া, আমি বুড়ো হব না বললে হবে না, আমার অসুখ হবে না বললে হবে না, আমি মরবো না বললে হবে না, শুনতেই হবে। এর নাম হলো ভগবানের আইন, ভগবানের মার, দুনিয়ার বার। সুতরাং শুভস্য শীঘ্রম, অশুভস্য কাল পরে করব বলে রেখে দিলে তাহলে কপালে অনেক দুঃখ আছে। কিন্তু ভক্তিমত ঠাকুর বলেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়, কি নাম? রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষে চায়। বলছেন ভিক্ষে চাই, আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি দয়া করে আপনার পায়ে পড়ি, দুটো ঘাস মুখে নিয়ে আপনার পায়ে পড়ছি, আপনি বহু বিদ্বান বিরাট সাধু সব বুঝলাম, যা কিছু একদিন করছেন ছুঁড়ে ফেলে দিয়ে চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করুন, দেখুন আপনার কি হয়। চৈতন্য মহাপ্রভু কি বললেন? না, চৈতন্য বলেন যদি আমার প্রতি তোমাদের প্রীতি থাকে তাহলে কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মুখে মুখে সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলুন। মহাপ্রভু যখন গয়ায় গেলেন তার পিতার শ্রাদ্ধ পিণ্ড এসব দেওয়ার জন্য, যাই হোক, যেই বিষ্ণু পাদপদ্ম দর্শন করবে, যা দেবতারা চেষ্টা করছে সব সময় বিষ্ণুর পাদপদ্ম ধ্যান করতে, ও তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তু সূরয়ঃ। আমরা এখন তমগুণ রজগুণে থেকে আমি যা কিছু চিন্তা করছি মনের মধ্যে অন্য কিছু আসছে, আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন জাতীয় ভোগের জিনিস আসছে, কারণ আমার মনের ভিতরে অনেক কিছু ভোগের চিন্তা আছে। আমি তমগুণ রজগুণ মানে এটা আসতে করতো, ওটা তাহলে এই বলে এটা আসতে করতো, সরি। সেই জন্য মহাপ্রভু খুব সহজ করে দিয়েছে, বুঝেছেন? ভক্তিবোধ ঠাকুর বলছে, আপনি কি তা বিশ্বাস করেন? এ সম্বন্ধে একটা সুন্দর কাহিনী বলছি, ভালো কথা, কেন কাহিনী বললে আর বুঝতে সুবিধা। একবার উড়িষ্যায় একটা ছোট নদী আছে, দুটো গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা ইয়াং মেয়ে, একটা বাড়ির বউ, বাড়ির বউ আর শাশুড়ি, আপনারা সকলেই জানেন বউ আর শাশুড়ির সম্বন্ধ। আমাকে বলতে হবে না, এখানে অনেক বউ আছেন, একদিনকে তিনি শাশুড়ি হবেন, আর শাশুড়িও আছেন, আবার তিনি আবার বউ বানাচ্ছেন ছেলের বিয়ে দিয়ে, আনন্দ পাচ্ছেন, আবার বলছেন বৌমা বৌমা। যাই হোক, সবসময় যে আনন্দ পান তাও বলা যায় না, দেখছি কিছু মনে করেন, এটা সবাইকেই বেশ সম্মুখীন হতে হয়। তা হয়েছে কি, যে মেয়েটা বলছে, বউটা বলছে মাকে, মা এই পাশের গ্রামে ভাগবত কথা হচ্ছে, চলুন আমরা যাই, আপনি কি বলেন? তুমি যখন বলছো আচ্ছা চলো। 7 দিন ধরে কিন্তু ভাগবত সপ্তাহ হয়, আর প্রতিদিন যাবো, কেমন? সন্ধ্যাবেলা যাবো আর রাত্রে ফিরে আসবো সন্ধ্যা, চলো চলো। বলে হ্যাঁ কেন যাবো না, যাচ্ছে। গিয়ে তখন কয়েছে কি, শাস্ত্রে বলছে, ভগবান বলছেন, যে সান্তগত পাপম, যে নিষ্পাপ হয়েছে, যে পাপ কাজগুলো করে না প্রধান, জনানাং পুণ্য কর্ম নাম, এবং অনেক পুণ্য করেছে, তে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়বতা, তারাই খুব মন দিয়ে হরিনাম করবে, হরিভজন করবে। কি করে? ভগবানে কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের ধাম, কৃষ্ণ কৃষ্ণ ভক্তের সেবা করা যায়, তার সুখ অন্বেষণ করা যায়, কি করে তাকে আমি খুশি করি। এটি হচ্ছে ভক্তি, ভক্তি রহস্য। ভক্তির 64টা অঙ্গ আমাদের গোস্বামীরা লিখেছে, মহাপ্রভু থেকে শিখে। মহাপ্রভু যে ভক্তিটা হচ্ছে একটা রসামৃতের সমুদ্র, ভক্তি রসামৃত সিন্ধু। দুনিয়ায় সিন্ধু, পুরীতে গেলে দেখবেন তারও একটা তল আছে, সে আটলান্টিক মহাসাগরই হোক প্রশান্ত, তারও একটা তল আছে, তাহলে একটা পারাপার আছে। কিন্তু ভক্তির কোনো তল ভক্তি সাগরের নেই, আর তার কোনো পারাপারও নেই। কিন্তু তাই একটুখানি ভক্তি, যেহেতু এটা রস এবং অমৃতের রস, একটু আস্বাদন করার জন্য আমি তোমাকে বলছি একটুখানি, এ বলে তিনি রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন। কেমন তিনি রূপ গোস্বামী এক সময় বলছেন, দেখো অনেক সময় একটা ছেলে মেয়েরা বড় হলে একটু কি
কিশোর কিশোরী হলে পরস্পর আকর্ষণ অনুভব করে, এটা স্বাভাবিক।